ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 9 ভাই ধাক্কা দিয়ে যখন কূপের ভিতর ফেলে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল যান যান যান, আমার ইউসুফ ওই কূপের ভিতর নোংরা পানিতে পড়ার আগে তার গায়ে একটা জান্নাতি জামা আর তার পায়ের নিচে একটা পাথর লাগাইয়া দাও। এইবার 9 ভাই যখন ইউসুফের জামাটা খুলে ফেলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেকেন্ডের ভিতর তার গায়ে জান্নাতি জামা আর পায়ের নিচে পাথর দিয়ে দিলেন। ইউসুফ ওই জায়গায় দাঁড়ায় আছে। এইবার 10টা ভাই জামা নিয়ে গেলেন আর বড় ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই যা কিছু হয়েছে বাবার সামনে বলবো না, আমরা যা বলবো তাই সাক্ষী দিবা, যদি তুমি উল্টো পাল্টা কিছু করে তোমারে কিন্তু আমরা মারব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই যখন বাবার সামনে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, এইবার বাবাকে ডাক দিল, আব্বা সাবধান সাবধান, খবর আছে খবর আছে। বলে কি হয়েছে, আমার ইউসুফ কই? বলে আপনার ইউসুফ রে বাঘে খেয়ে ফেলেছে, এই দেখেন জামা রক্ত মাখা জামা। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা ধরে কান্দে, বলে আল্লাহ জানি না আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই। আল্লাহ কয়, ইউসুফ ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমাকে উত্তম ব্যবস্থা আমি করব। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, শুধু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আর ওই 10 ভাইয়ের ভিতরে যে বড় ভাই, ওই বড় ভাই প্রত্যেক দিন 9 ভাইয়ের চোখটা এড়াইয়া ফাঁকি দিয়া, বাবার চোখতে ফাঁকি দিয়া প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নাস্তা নিয়ে কূপের কাছে যায়। বলে কো ছোট ভাই ইউসুফ, আমি অল্প নাস্তা আনছি তোমার জন্য, রাগ করেন না, গুসা করেন না, ধৈর্য ধরো, সবর করো। একদিন 2 দিন 3 দিন হয়ে যায়। হঠাৎ করে বড় ভাই একদিন কূপের কাছে যে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের কাছে আর না। বড় ভাই শুধু কান্দে কান্দে, আব্বাকেও বলতে পারে না, ভাইদেরকেও বলতে পারে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেল। ইউসুফ আর কূপের ভিতরে নাই। ওই রাস্তা দিয়ে একটা কাফেলা যাচ্ছিল পানি খাওয়ার জন্য, কূপের কাছে যে দেখে ওই কূপের ভিতর ছোট্ট একটা বাচ্চার কপাল দিয়া নূর চমকায়, নূর চমকায়, নূর চমকায়। কাফেলার সরদার ডাক দিয়ে বলো কি, সাবধান, এই বাচ্চাকে নিয়ে যদি আমরা মিশরের জমিনে যাইতে পারি, চড়া দামে বিক্রি করতে পারো, আমাদের হাজতটা আল্লাহ পূরণ করে দিবে। এইবার কাফেলার সরদার যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন মিশরের জমিনে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারে উঠানোর সঙ্গে সঙ্গে তাকে কেনার জন্য 2 দিক থেকে মানুষ পাগলের মতন দৌড়ায়। আমরা এই বাচ্চাকে কিনবো, কারণ যে দেখে সেই প্রেমে পড়ে যায়, এত সুন্দর ইউসুফের চেহারা। সূরা ইউসুফের তাফসীর বাজার পড়বেন। আসল কথা বলার জন্য সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি, ধৈর্য ধৈর্য ধৈর্য। আপনারা যে ধৈর্যের সঙ্গে বসে আছেন, আলেম ওলামা ধৈর্যের সঙ্গে বসে আছেন, উত্তম ব্যবস্থা, উত্তম মর্যাদা আল্লাহ তাকে দান করবেন বাজান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে ওই মিশরের জমিনে অর্থমন্ত্রীর দায়িত্ব আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह इच्छा करले सब पारे, কথা বল না, আল্লাহ ইচ্ছা করলে সব পারে কিনা? আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতর অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানাইতে পারে। আল্লাহ ইচ্ছা করলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে। কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী হইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল বাড়ি ছিল কেনানে। বাড়ি কোথায়? কানান।
কেনানের জমিনে সূরা ইউসুফের ভিতর পড়বেন বাজান। একদিন কেনানের জমিনে দুর্ভোগ লেগে গেল, খানার অভাব, পানির অভাব, খাবার অভাব। একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 সন্তানকে ডাক দিয়ে কয়, এ বুনাইয়া এদিকে আসো। 10টা সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, আব্বা কি বলবেন? বলে, আমি শুনেছি, দেখি নাই কোনোদিন, মিশরের জমিনে একজন নতুন অর্থমন্ত্রী হয়েছে, ওর কাছে যে যায়, যারা যায় তাদেরকে উপযুক্ত বস্তা ভরে খাবার দিয়ে দেয়। ইয়াকুব যে জানেন আমার সন্তান, আল্লাহু আকবার বলেন। ধৈর্য ধৈর্য। আপনারা ব্যবসা শুরু করেন, 2 দিন 3 দিন পরেও কন, হুজুর কে ব্যবসা করি লাভ হয় না। জমিনে ধান লাগাইছেন, চেষ্টা করেন না, সার দেন না, ওষুধ দেন না, কয় হুজুর ধান দেয় না কা। ধৈর্য ধৈর্য। বিবাহ করেছেন, 1 বছর হওয়ার আগে হুজুর রেখে হুজুর দোয়া করেন একটা সন্তান যেন দেয়। 1 বছর ধৈর্য ধরে, তারপরে তো দেবে, কথা পায় না। ধৈর্য ধৈর্য। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, সন্তান যান, মিশরে যান, 10 ভাই মিশরে চলে যান, খাবার নিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে ইউসুফের জন্য 2টা চোখ অন্ধ বানায় ফেলছে, চোখে কিছু দেখে না। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সন্তান যান যান, বস্তা নিয়ে যান, বস্তার ভিতর কিছু পুরান টাকা নিয়ে যাবেন, এই টাকাগুলি অর্থমন্ত্রীকে দিলে বেশি খাবার দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজসিংহাসনে বসা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে তিরান দিচ্ছে। 10 ভাই আস্তে 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 ওই গেট দিয়ে ঢোকে। আল্লাহু আকবার বলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেউ নাই, শুধু 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইরে গেট দিকে ঢোকার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিবে, আমি তোমার ভাই ইউসুফ। আল্লাহ কয়, সাবধান সাবধান, এখনো পরিচয় দেওয়া যাবে না, ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে চাপা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, 1 দিন নয় 2 দিন নয়, 40 বছর আমার ভাইয়ের সঙ্গে দেখা করি না, দেখা দেও না, ধৈর্য ধরলাম। আবার যখন দেখা হলো, কেন পরিচয় দেব না? আল্লাহ কয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধৈর্য ধরো, এখন পরিচয় দেওয়ার সময় হয় না, সামনে পরিচয় দিবা। কথাগুলি শুনবেন, হ্যাঁ শুনবেন, ভালো লাগে ভালো লাগে, থাকবেন থাকবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সূরা ইউসুফের তাফসীর যদি করি 1 দিন না 2 দিন না 1 মাসেও শেষ হবে না। ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আকীদা আপনাদেরকে বলি, আমার সময় সংক্ষেপ, সর্বোচ্চ আর 5 থেকে 7 মিনিট সময় আছে আমার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় না দিয়া উপযুক্ত খাবার দিয়ে দিলেন বস্তার ভিতর। আর খাদেমকে বলায়, খাদেম ওই বস্তার ভিতরে যে পুরান টাকাগুলি এনেছে 10 ভাই, টাকা শুদ্ধ খাবার সহ বস্তা ভরে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দিয়ে বস্তা যখন দিয়ে দিলেন, এবার 10 ভাই আনন্দের সঙ্গে বাড়ি যে বলে, আব্বা তুমি বলেছিলে অর্থমন্ত্রী ভালো মানুষ, আসলেই বড় ভালো মানুষ, খাবার দিছে তো দিছে, যে টাকা আমরা নিয়ে গেছিলাম পুরান টাকা, ওই টাকাও ফেরত দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে যখন বিদায় দিয়ে দিলেন, যাওয়ার সময় আবার পিছন দিকে ডাক দেয়, ইউসুফ শোনো, ও 10 ভাই শোনো, তোমরা যখন দ্বিতীয়বার খাবার নেওয়ার জন্য আসবা, একটা শর্ত আছে। বলে, কি শর্ত?
তোমাদের বাড়িতে যে বিনিয়ামিন নামের একটা ছোট ভাই আছে, ওই ছোট ভাইকে না আনলে দ্বিতীয়বার আর খানা দিব না। এবার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, আব্বা ওই মিশরের জমিনে যিনি অর্থমন্ত্রী তিনি একটা শর্ত দিছে, বাবা বিনিয়ামিনকে না নিলে কিন্তু খাবার দিবে না। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না না, এক ইউসুফকে হারাই আমি চোখ অন্ধ করে ফেলেছি, আর এই দ্বিতীয় সন্তান বিনিয়ামিনকে হারাই আমি জীবন নষ্ট করতে চাই না, আমি সন্তানকে দিব না। এইবার 10 ভাই ডাক দেখে, আব্বা না দিলে তো খানা দিবে না, না দিলে তো খাবার দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হয়ে 10টা সন্তানের সঙ্গে বিনিয়ামিনকে দিলেন শুধু খানার জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, আল্লাহ আমার ইউসুফ রে কোথায় আছে আমি জানি না, আবার বিনিয়ামিনকে দিলাম জানি না কি হালত। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে বসা। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইয়ের সঙ্গে আপন ছোট ভাই বিনিয়ামিন নিয়ে যখন গেটের ভিতর ঢুকলো, সবাইকে খাবার দিয়ে দিলেন। ওই 10 ভাইয়ের সঙ্গে যে বিনিয়ামিন আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ভাই এদিকে আসো, তোমাদের এখন খাবার দিব না, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে বেলা আজকে তোমরা আমার রাষ্ট্রীয় মেহমান হবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 ভাইয়ের সঙ্গে বিনিয়ামিনও খুশি, আজকে আমরা বাদশাহ রাষ্ট্রীয় মেহমান হব। মনে হয় বাদশাহ আমাদেরকে লাইক করেছে, ভালোবেসে ফেলেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাস কামরায় নিয়ে যায়া সুন্দর করে খাবারের ব্যবস্থা করলেন। খাওয়ানোর পরে এবার বলল, ও ভাইরা শোনো, রাতের বেলা তো ঘুমাইতে হবে, রাতের বেলা তো সবাই ঘুমাইতে। বলে হা হা। বলে শর্ত একটা আছে ঘুমানোর। বলে কি? তোমরা যে 10টা ভাই এক একটা রুমে 2 জন করে ঘুমাইবা, তাহলে 10 ভাই 5 রুমে চলে গেলেন, থাকে বলেন কয়জন? জোরকান জোরকান, কয়জন? তার নাম কি? জোরকান নাম কি? বিনিয়ামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইরে 5 রুমে দিয়ে দিলেন। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ভাই ও সম্বন্ধের মুসলমান, আমার যুবক, আমার বাবা আলেম ওলামা, কথাগুলি শোনো, ধৈর্য ধৈর্য। এইবার এখনো ইউসুফ পরিচয় দেয় না, আমি যে তোমাদের আপন ভাই, এখনো পরিচয় দেন নাই। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, ভাই শোনো, তোমরা তো 10 ভাই 5 রুমে চলে গেছেন, আর একটা ভাই তোমার বিনিয়ামিন ছোট ভাই আছে, তোমরা যদি কিছু মনে না করো, এই বিনিয়ামিনকে আমি নিয়ে রাতে ঘুমাইব। আল্লাহু আকবার বলেন। 10 ভাই ডাক দিয়ে বলো, তাহলে তো ভালো, আমার ভাই মন্ত্রীর লোকে ঘুমাবে। খুশি না বাজা? জোরে গান, খুশি না বাজা? আমার ভাই যদি একজন চেয়ারম্যানের স্বামী হয়ে থাকে, বডিগার্ড হয়ে থাকে, ওরে বাপরে বাপ, আমার ভাই চেয়ারম্যানের বডিগার্ড, কবি তো শালা ঠ্যাং বন্ধ দিব। কথা হয়, পাওয়ার বেশি না কম? 10 ভাই ডাক দিয়ে বলো, কি ভাই শোনো শোনো, বাদশার সঙ্গে বিয়াদবি করবা না, ভালো ব্যবহার করবা। যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আমও যাবে, সালাও যাবে, সাবধান। বিনিয়ামিনকে যখন নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর নিয়ে গেলেন, কি ঘুমাবে? বারবার বারবার ইউসুফ বিনিয়ামিনের দিক তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এইবার বিনিয়ামিনকে প্রশ্ন করেছে, ও বিনিয়ামিন, তোমার নাম তো বিনিয়ামিন? বলে হা। তোমার বাবার নাম ইয়াকুব? বলে হা। তোমার সৎ মা আছে 10 জন? বলে হা। তোমার বাড়ি কানানে? বলে হা। তোমার একজন ভাই ছিল ইউসুফ? বলে হা। বিনিয়ামিন কয়, আয় মন্ত্রী বাচ্চা, আপনি আমাদের পারিবারিক খবর কেমনে জানেন? আল্লাহু আকবার বলেন। এখনো পরিচয় দেন না ইউসুফ।